এখন আমি আছি সিআরবিতে। আজ 1432 পয়লা বৈশাখ। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সিআরবি মানুষ আর মানুষের লোকারণ্য। পয়লা বৈশাখ উদযাপনে সবাই আনন্দিত, উচ্ছ্বাসিত। বাংলার এই দিনটা এক বছর পরপরই আসে। আমাদের নানা প্রোগ্রামের ভিতর আমি সিআরবি ঘুরবো, এরপরে ঘরোয়া পরিবেশে আমাদের কিছু আয়োজন আছে, সাথে থাকবেন অবশ্যই। আশা করি সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাইকে আসসালামু আলাইকুম। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে 1432 আমরা সকলে উপস্থিত, আমাদের ছোট বড় যারা আছি, আপনাদের সকলকে অনেক অনেক আমাদের মাঝে আসার আমন্ত্রণ রইল। আমাদের ছোটখাটো পারিবারিক অনুষ্ঠানে আপনাদের সবার আশা কামনা করছি। সবাইকে শুভ নববর্ষ। 1432 খ্রিস্টাব্দের শুভ নববর্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের ছোট্ট ঘরোয়া পরিসরে আমরা আজকে এই নববর্ষের আয়োজন করেছি। আমাদের ছোট বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে নিয়ে, তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ তাদের যা কিছু তাদের বাংলার ঐতিহ্য আমরা তাদেরকে তাদের মননে ঢুকানোর চেষ্টা করেছি। সেগুলোকে বিকশিত করার জন্য আমরা আমাদের এই ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আজকে। সেই সাথে আমাদের সেই ঐতিহ্যবাহী বিয়ে বাড়িগুলো, তখনকার সাংস্কৃতিক পরিমণ্ডল যেভাবে সাজানো হতো, আমরা আমাদের এই ছোট্ট ড্রয়িং রুমে চেষ্টা করেছি সেভাবে সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এবং বাচ্চাদের মাঝে সেটাকে পরিচিত করানোর জন্য। এটি হচ্ছে আমরা তাদেরকে আমাদের পুরনো ঐতিহ্যের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা। সেই সাথে আমরা আমাদের দাদা দাদি নানা নানি যারা ছিলেন তারা যে এই সময়ে বিশেষ করে বছরের প্রথম দিনটাতে তারা যেভাবে করে সুন্দর করে শুরু করতো, আমাদের তখনকার দিনে আমাদের চাষি মজুর শ্রমিক ইভেন যারা ঘরোয়া গৃহস্থলীও করতো, তারা সাধারণত পছন্দ করতেন সকালবেলা ঘুম থেকে উঠে একটু পান্তা ভাত। সেই সাথে তখনকার খুব জনপ্রিয় খাবার তো ছিল, সে সাথে সেটা সহজলভ্য ছিল ইলিশ মাছ। আমরা চেষ্টা করেছি আজকে সেই ঐতিহ্যবাহী সেই খাবারগুলো আমাদের এই খাবারের আয়োজনে রাখতে। আমাদের খাবারের আয়োজনে আজকে পান্তা ভাত, সেই সাথে ইলিশ ভাজা, বেগুন ভাজা, দেশি মুরগি, আলু ভর্তা এবং আচার, ডাল ভর্তা, এগুলো ছিল সেই সময়কার আমরা যে গল্প শুনে থাকি দাদি নানির কাছ থেকে, সে অনুযায়ী আমরা চেষ্টা করেছি আজকে আমরা সেই ঐতিহ্যকে ধরে রেখেই আমরা আজকে এই প্রয়াস করার চেষ্টা করেছি। এছাড়া আমাদের তখনকার দিনে পুলি পিঠা, নারিকেল পিঠা, ভাপা পিঠা, নারিকেল পুলি, এই সমস্ত খাবার দিয়ে আমরা আমাদের আজকের এই পরিসর সাজিয়েছি। সেই সাথে আমাদের দেশীয় আমাদের সিজনাল ফল যেগুলো আছে, তরমুজ, বাঙ্গি, সেগুলো রেখেছি আমাদের আজকের খাবার আয়োজনে। এগুলো হচ্ছে বাঙালির জাতির যে ঐতিহ্য, সেগুলো আমরা আমাদের সন্তানদের মাঝে, বাচ্চাদের মাঝে পরিচিত করানোর জন্য মূলত আমাদের এই প্রচেষ্টাটুকু। আর সেই সাথে খাবারের পরপরই থাকবে সেই দাদি নানির আমল থেকে যেটা চলে আসছে, দই পাতানো দই আছে, খাবার পরে সবাই সেটা পরিবেশন করবে। এবং সেই সাথে সাথে থাকবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের বাচ্চারা, আমরা সারা বছরে আমাদের অন্তত আমাদের পরিবারে আমরা যে চেষ্টাটা করি যে ছোট ছোট কবিতা, গান, নাচ, এগুলো বিশেষ করে আমার আম্মা আছেন বাসায়, আম্মা চেষ্টা করেন সেই বাঙালি জাতির এই ঐতিহ্যগুলো লালন করতে। উনি ওনাদের বসে বসে থেকে উনি ওনার কিন্তু নাতি নাতনিগুলোকে সেগুলো ওদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। তো সেগুলো আজকে যে যার যতটুকু আছে প্রতিভা আছে, সেগুলো আজকে আমাদের এই শুভ নববর্ষের মঞ্চে তারা সেগুলো পরিবেশন করবে ইনশাল্লাহ।
সবাইকে আমরা আমাদের আজকের আমাদের ঘরোয়া নববর্ষ উদযাপনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।